বন্ধুরা, ছাদ বাগানটাকে খুব তাড়াতাড়ি সবুজ করতে চান তো এই চীনাবাদাম অবশ্যই বসান। তো দেখুন আমি বীজ থেকে কিভাবে অঙ্কুরোদ্গম করি তো সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আমি বাজার থেকে ঠিক এই ধরনের বাদাম কিনে নিয়ে আসি, যে কোনো বীজের দোকানে আপনারা পেয়ে যাবেন, অনলাইনেও পাবেন। আর এখানে দেখুন অনেকগুলোই বীজ আছে, তা আমি তো বীজ থেকে চারা সবগুলোই রেডি করে ফেলেছি। আর এই বাদামটা ছাড়াবেন, ছাড়িয়ে আপনারা 12 ঘন্টা ভিজিয়ে রাখবেন। তারপরে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়ে আর 12 ঘন্টা আপনারা একটা কাপড়ের ভিতরে দিয়ে আপনারা রেখে দেবেন, ঠিক একটা গরম জায়গায় বা কৌটোর ভিতরে দিয়ে ঢাকনাটা লাগিয়ে দেবেন। দিলে এই রকম অঙ্কুরোদ্গম বার হয়ে যাবে। তো এই যে এতটা চীনাবাদাম নিয়েছি আমি সবগুলোই কিন্তু বসাবো। আর এই যে ছোট গ্রো ব্যাগগুলো আমরা কিন্তু এখন তুলে রেখে দিই, তো এইগুলোকে রাখার প্রয়োজন নেই, আমরা একটা করে বীজ এখানে লাগাবো। তো আমি এই চীনাবাদামের জন্য যে মাটিটা নিয়েছি সেটা হচ্ছে আপনার কোকোপিট নিয়েছি 1 ভাগ, আর 1 ভাগেরও কম নিয়েছি মাটি, আর আমি নিয়েছি গোবর সার বেশিটা। তো এখানে আমার 50% গোবর সার আছে, 20% আছে কোকোপিট, আর 30% আছে মাটি। তো এইভাবে আমি এই মিডিয়াটি তৈরি করেছি। আর বাদামের বীজ লাগানোর জন্য একেবারে উপরে দেবেন না, ঠিক এইভাবে দিয়ে এইভাবে হালকা করে আলতোভাবে দিয়ে দেবেন, তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি বীজ থেকে চারা কিন্তু উঠে যাবে। আর যখন উপরের লেয়ারটা একটু শুকনো হবে হাত দিয়ে পানির ছিটা মেরে দেবেন। তো আমি এইভাবে কিন্তু এই যে বাদামের বীজগুলো আমি এখন সবগুলোই বসাবো এই ছোট্ট গ্রো ব্যাগে। দেখুন এই যে মাটি আছে, আর এই মাটিগুলোই আমি কাজে লাগাচ্ছি। আর এইগুলো দিয়েও আপনারা কিন্তু ফলের গাছ লাগাতে পারবেন। আমি কিন্তু এবারে প্রচুর মাটি পেয়েছি আমার বাগান থেকে, আর আমি ফল গাছও রিপোর্ট করছি, অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দেব। তো এই মাটিতে কিভাবে ফল গাছ লাগাবেন। আর যেহেতু সামনে রমজান মাস, তো আমাদের কিন্তু কিছু কাজ গুছিয়ে নিতে হবে। আজকে আমি প্রচুর কাজ করব, আর বড় ভিডিও আমি আপনাদেরকে দিতে পারছি না, দুঃখিত। অবশ্যই আপনাদের সঙ্গে আমি পরে শেয়ার করব।